আজকে আমি আমার সবচেয়ে পছন্দের খাবার আর আপনাদের ভাইয়ার সবচেয়ে অপছন্দের খাবার রান্না করব। নিজের পছন্দের খাবার রান্না করতে গিয়ে যে এতখানি কষ্ট করতে হবে আগে জানলে তো আমি রান্নাই করতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা আমি ঘুম থেকে উঠে অনেকগুলো মুরগির পা ভিজিয়ে রেখেছি। বাসায় যতবারই মাংস আনা হতো পাগুলো আর রান্না করা হতো না, পাগুলো ওই ফ্রিজে ফেলে রাখতাম আমি, কারণ আপনাদের ভাইয়া এই মুরগির পাগুলো পছন্দ করে না, এই জন্য আর রান্না করা হতো না। তবে আবার আমার এই পাগুলো অনেক পছন্দের, আমার খুবই ভালো লাগে এই পা খেতে, এই জন্য আমি ফেলে দিতাম না, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প অল্প করে। এখন দেখতেছি অনেক বেশি হয়ে গেছে, তাই ভাবলাম আজকে রান্না করব। এগুলো খেতে যত মজা, কিন্তু এগুলো রান্না করতে অনেক বেশি কষ্ট হয়। এই পাগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে আমার। তার ভিতরে আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, আপনারা হয়তো আমাকে দেখে বুঝতে পারতেছেন আমি কতগুলো সোয়েটার পরেছি। বাইরে তো রোদের দেখাই মিলতেছিল না, এত পরিমাণের কুয়াশা পড়েছে। কোনো মতো আমি পাগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, শালগুলো সিলে নিয়ে এখন আমি কাটতে বসেছি পাগুলো। এত বড় বড় পা তো আস্তে আস্তে রান্না করা যাবে না, এই জন্য আমি ভাবলাম মাঝখানে কেটে নিব। এটাই তো ছিল আমার মহা যুদ্ধ মনে হয়। পাগুলো এত পরিমাণে শক্ত ছিল, ভাইরে ভাই আমার অনেক কষ্ট হয়েছে পাগুলো কাটতে। আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন, আসলে আমি বুঝতেছিলাম না যে আমার গায়ে শক্তি নেই নাকি বটিতে ধার নেই। যাই হোক অনেক কষ্ট করে পাগুলো কাটতে পেরেছি। তারপরে গোসলের টাইম হয়ে গেছিল, আমি গোসল করে নিয়েছি, কারণ শীতের দিন লেটে গোসল করলে ঠান্ডা লাগতে পারে। তারপরে গোসল টোসল শেষ করে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। বুটের ডাল দিয়ে আমি মুরগির পাটা রান্না করব। আমি যে কতদিন ধরে প্ল্যান করে রেখেছিলাম যে আমি এইভাবে মুরগির পাগুলো রান্না করে খাবো, আমার তো সময়ই হচ্ছিল না। অবশেষে আজকে সময় পেয়েছি। আপনাদের ভাইয়া মাঝে মাঝে রান্নাঘরে এসে আমাকে ঠ্যাস মেরে যাচ্ছিল যে কি যত্ন করে রান্না করতেছে, মনে হয় যে হাতির পা রান্না করতেছে। আর আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আপনি এখান থেকে চলে যান, আপনি রান্নাঘরে কি করতেছেন, এর টেস্ট যদি আপনি বুঝতেন তাহলে তো খেতে নি। আবার প্রথমে আমি বুটের ডালটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, এখানে বুটের ডালটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই ডালটা যে খেতে এত মজা, এই ডাল এমনি রান্না করলেও ভালো লাগে। এই সাইডে আমি মুরগির পা গুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। রান্নাটা আমি মনোযোগ আর অনেক যত্ন সহকারে রান্না করতেছিলাম। আমার মনে হয় কি জানেন, মাঝে মাঝে না নিজের পছন্দগুলোকে অনেক বেশি গুরুত্ব দিতে হয়, কারণ আমাদের মেয়েদের সারা জীবন তো এইটা ভেবেই কেটে গেল যে আমার স্বামী কি পছন্দ করে সেইটা রান্না করতে হবে, আমার শ্বশুর বাড়ির মানুষ কি পছন্দ করে সেইটাকে অনেক ভালোভাবে রান্না করতে হবে। অন্যের কথা ভাবতে ভাবতেই মেয়েদের জীবন অর্ধেক শেষ হয়ে যায়, নিজের কথা আর ভাবার সময়ই থাকে না। তাই মাঝে মাঝে নিজেকে নিয়েও ভাবতে হয়।